হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব বাংলাদেশের চরকি অ্যাপে রিলিজ হওয়া ভিকি জাহেদ পরিচালিত নতুন বাংলা ওয়েব সিরিজ, যার নাম হচ্ছে টিকিট। তো কেমন লাগলো আমার এই ওয়েব সিরিজ ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, মূলত ভিকি জাহেদ নামটা শুনলেই এমন কয়েকটা ছবি মনে পড়ে আর কি, এমন কয়েকটা সিন ভেসে ওঠে, এমন কয়েকটা সংলাপ চোখের সামনে চলে আসে যে তার যে ফিল্ম মেকিংয়ের প্রসেস, তার যে বলতে পারো যে থ্রিলার বানানোর যে ঘরানা, সেইটা কিন্তু মানুষের মাথার মধ্যে একটা বলতে পারো যে বাসা বেঁধে যায় যে তাহলে এইটাও কি সেই রকম হবে। তো পুনর্জন্ম এরকমই একটা বলতে পারো যে মাইলস্টোন ওয়ার্ক, যেটা ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। তো যাই হোক, সেই এক্সপেকটেশন নিয়েই দেখতে বসেছিলাম। তো কি সেই এক্সপেকটেশন পূর্ণ হলো? দেখো, মূলত এই যে গল্পটা টিকিট, এটা তো একটি ছোট গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে। তো এখানে ঘটনাটা হচ্ছে একটা বাস জার্নি, যে বাস জার্নির মধ্যে সিয়াম আহমেদ, সে এখানে বলতে পারো যে একটা মাল্টি লেভেল তোমার মার্কেটিং কোম্পানির একজন প্রতিনিধি, এবং সে মূলত শহর ছেড়ে পালাচ্ছে কারণ সে মার্কেটে প্রচুর দেনা বাড়িয়ে ফেলেছে। এবং সেই প্রসেসে তার বন্ধু তাকে সাহায্য করছে। এখানে হচ্ছে তোমার যে চরিত্রটা এখানে অভিনয় করছে হচ্ছে তোমার আমাদের মনোজ প্রামাণিক, এবং দুজনে মিলে পালিয়ে যাচ্ছে এরা। এবং এই যে টোটাল প্রসেসটার মধ্যে তাদের সাথে কি কি ঘটছে না ঘটছে, সেটাই মূলত এই সিরিজে দেখানো হয়েছে। এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে ভিকি জাহেদ, আর সেখানে কোনো থ্রিলার থাকবে না, সেখানে অ্যাকশন থাকবে না, আনইউজুয়াল জিনিসপত্র থাকবে না, এটা তো হয় না। তো এর মধ্যেও কিন্তু সেই ব্যাপারগুলো রয়েছে। তো সেগুলো খুব ডিটেলসে বলছি না, তাহলে একটু খানিকটা বলতে পারো স্পয়লার হয়ে যেতে পারে। তো সেটার জন্য তোমাদেরকে চরকির অ্যাপে গিয়ে এটাকে দেখতে হবে। পজিটিভ সাইড কী লাগলো? তো অবশ্যই পজিটিভ সাইড যদি এখানে বলতে হয় তাহলে কয়েকটা স্টেলার পারফরমেন্স রয়েছে। যেমন এখানে সেন্টু ভাইয়ের পারফরমেন্স অসাধারণ লেগেছে, এবং তার যে বাচনভঙ্গি, সে যে তোতলা, সেই ব্যাপারটাকে যেভাবে স্ট্যামারিং করে সে কথা বলছে, অসম্ভব ভালো পারফরমেন্স। এবং এখানে কিন্তু মনোজ প্রামাণিকের পারফরমেন্সও দারুণ। সে কিন্তু একদম হাটকে ক্যারেক্টার, যেরকম ধরনের রোলে আমরা দেখি বা তাকদিরে ধরো যে ধরনের ক্যারেক্টার করেছে, এখানে কিন্তু একদম অন্য ধরনের ক্যারেক্টার সে কিন্তু প্লে করছে। তো এটা একটা দারুণ পারফরমেন্স তার কাছ থেকে পেয়েছি। এবং পাশাপাশি যেটা বলতে হয়, সিয়াম আহমেদ, সে কিন্তু নিজেকে ছাপিয়ে গেছে। আমি সত্যি কথা বলতে সিয়ামের কাজ যে প্রচুর দেখেছি এরকম নয়, কিন্তু কিছু তো দেখেছি অ্যাটলিস্ট। তো তার মধ্যে কিন্তু এটা আমার, তার কিন্তু ওয়ান অফ দি ফাইনেস্ট পারফরমেন্স আমার মনে হয়েছে। তো এই জায়গাগুলো কিন্তু পারফরমেন্স ওয়াইজ অসম্ভব ভালো। ভীষণ ডার্ক, এবং ইয়েটা যে ডার্ক হিউমার বলতে যেটা বোঝায়, সেই ডার্ক হিউমারটা ভীষণভাবে ওয়ার্ক করছে, এবং থ্রু ডায়ালগ সেই হিউমারটা আসছে, এবং সেটা সাংঘাতিকভাবে কাজ বলতে পারো যে অনস্ক্রিন সেটা দেখতেও খুব ভালো লাগছে। সেটা কিছু জায়গায় স্ল্যাং ব্যবহারের মাধ্যমে হতে পারে, কিছু জায়গায় কিন্তু বলতে পারো যে কমেডির মাধ্যমে হচ্ছে, কিন্তু ওভারঅল জিনিসটা হিউমারটা খুব ভালো এই গল্পের ক্ষেত্রে। তৃতীয়ত যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে যে এই পার্টিকুলার সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু অসম্ভব ভালো। যে ডার্ক অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়েছে সেটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করছে। পাশাপাশি যেটা বলতে হবে সেটা হচ্ছে জিনিসটা টোটাল যে কালার গ্রেডিং করা হয়েছে, ব্যাপারটা ভীষণ ভাইব্রেন্ট, ভীষণ কালারফুল এবং ভীষণ ভাইব্রেন্ট। তো ওভারঅল জিনিসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, প্যাকেজিংটা খুব সুন্দর লাগছে, এবং তার সেটস, বাসের ভেতরের সমস্ত জিনিসপত্রগুলো, এগুলো খুব ভালো লাগছে। এবং যে প্রত্যেকটা ক্যারেক্টার, ছোটো ছোটো ক্যারেক্টার যেগুলো ডেভেলপ করা হয়েছে, আমি রাইটিং লেভেল থেকে বলছি এটা, যে গল্পের বিভিন্ন ক্যারেক্টার যেগুলো ডেভেলপ করা হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট রোলস টু প্লে। এখানে একটা কাপলকে দেখানো হয়, তাদের ছোটো বাচ্চা রয়েছে, তার বাচ্চার নাম কেন সে বিন খালেদ রেখেছে, তো সেইটা নিয়ে একটা ফানি একটা পোর্শন রয়েছে। তো এইগুলো বেশ ভালো ওয়ার্ক করছে, তো ভালো লাগবে ওভারঅল। এবার যদি উইকনেসের কথা বলি, তো দেখো, উইকনেস আমার তিনটে জিনিস মনে হয়েছে। একটা হচ্ছে খুব বেসিক, সেটা হচ্ছে কন্টিনিউটির এরার রয়েছে। ধরো সিয়াম আহমেদের লুকস, কোথাও এই জায়গাটা চুলের এই জায়গাটা হোয়াইট প্যাচ করা আছে, কোথাও সেই প্যাচিংটা থাকছে না। তো এটা একটা বিরাট বড় কন্টিনিউটি এরার। সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে যে গল্পের যে শেষটা, ভিকি জাহেদের গল্পে যেরকম আমরা দেখে থাকি যে শেষ হইল না শেষ, সেই ব্যাপারটা ওয়ার্ক করছে না এখানে। কিন্তু গল্পটা ভীষণ লিনিয়ার ফরম্যাটে বলে, এবং গল্পটা একটা জায়গায় গিয়ে শেষ করে দেওয়া হয়েছে। এরপরে আর কিছু আছে বলে মনে হচ্ছে না, যদিও এখান থেকে এর একটা স্পিন অফ বানানো যেতেই পারে, কিন্তু এখানে মূলত গল্পটা শেষ হয়ে গেছে বলেই মনে হচ্ছে। এর একটা সিকুয়েল বানানো যেতে পারে, সরি। এবং আর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যে এইখানে ওভারঅল যে গ্রাফিক্সের কাজটা, সেটা ভীষণ বলতে পারো যে উইক লাগছে। যে বাসটা ধরো চলছে, রাস্তা দিয়ে যাচ্ছে, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, ওপর দিয়ে যে টপ শটসগুলো নেওয়া আছে, সেগুলো তো পুরোটাই ভিএফএক্স। তো সেই ভিএফএক্সের কাজটা খুব উইক, খুব কমজোর দেখতে লাগছে। মোটামুটি আমরা যে বাসের যে গেমসগুলো খেলি, সেই গেমসের মতো ভিএফএক্সগুলো লাগছে। এবং একটা জায়গায় আগুনের একটা জায়গা রয়েছে, এখানে একটা বোম ব্লাস্ট হবে, তো সেই সমস্ত দৃশ্যগুলোর ভিএফএক্সটা
সিরিজটা খুব উইক, বোঝাই যাচ্ছে সেই অর্থে বাজেট ছিল না, যে বাজেটে করা হয়েছে তাতে জিনিসটা বোঝানোর জন্য করা হচ্ছে। তো এই জায়গাগুলো আমার উইকনেস মনে হয়েছে সিরিজটার, যে কারণে এটা পুনর্জন্ম বা ওই স্ট্যান্ডার্ডে পৌঁছতে পারছে না। বাট ওভারঅল মোটের উপরে ভীষণ এনজয়েবল একটা সিরিজ, তোমরা মজা পাবে সিরিজটা দেখে, যে হিউমারগুলো রয়েছে ওইগুলো মজা লাগবে, এবং যে টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে সেগুলো কিন্তু তোমরা এনজয় করবে। তো ওভারঅল এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দ্য সিরিজ কল টিকিট। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানিও। কোনো কিছু যদি ভালো লেগে থাকে এই ভিডিও থেকে, ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।